হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই সবাই। যাই হোক, আজকে 2024-এর মাধ্যমিকের যে কোয়েশ্চেন পেপার, সেখান থেকে গ্রামার প্রশ্নটা নিয়ে এসেছি। ডুয়াস ডিরেক্টেড, বি নাম্বার এবং সি নাম্বারের আছে তোমার ফ্রেজাল ভার্ব। বিতে দেখো কি আছে, তিনটে কোয়েশ্চেন আছে, তোমরা জানো প্যাটার্নগুলো, সবই জানো বলতে গেলে। এক নম্বরে কি আছে, আই এম টু টায়ার্ড টু ওয়াক। এটা হচ্ছে কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, বাংলায় তোমরা করেছো সরল, জটিল, যৌগিক। ইংলিশও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেরকমই কিছু। তো কমপ্লেক্স মানে হচ্ছে একটু জটিল করে বলা। এটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, টু উঠে যাবে, উঠে গিয়ে কি নিয়ে আসতে হবে, সো দ্যাট। ঠিক আছে, এটা যদি করা হয় তাহলে কি করতে হবে, আই এম টু ওয়ার্ক, টু টায়ার্ড মানে হচ্ছে কি, তার বদলে কি নিয়ে আসতে হবে, আই অ্যাম সো টায়ার্ড। তারপরে কি আসবে, দ্যাট আই ক্যান্ট ওয়ার্ক। এটাই নিয়ম। ঠিক আছে, কমপ্লেক্স কথাবার্তা জটিল করা। তো এখানে আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, এটাকে যদি জটিল করে আমি বলি তাহলে কি হবে, আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না। আমি এতটাই ক্লান্ত, হাঁটতে পারছি না। আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না। এই যে দ্যাট কথাটা নিয়ে এলে আমার এখানে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। তো টু থাকলে এটাকে উঠিয়ে কমপ্লেক্স করতে হলে সো দ্যাট আর নেগেটিভ ফর্মটা নিয়ে আসতে হয়। ওকে, আচ্ছা। দ্বিতীয় নম্বরটা কি আছে, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। এটা কি ভয়েস চেঞ্জ করতে হলে আমরা জানি কি করতে হয়, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ওই যে স্ট্রাকচারটা সেন্টেন্সে সেটা আগে জানতে হয়। কারণ কি, যদি অবজেক্ট না জানি তাহলে আমি সেটাকে সামনে নেবো কি করে, ভয়েস চেঞ্জ করবো কি করে। তো এটাকে দেখে নিই আগে। আমরা জানি প্রথমে সাবজেক্টটাকে অ্যাভয়েড করে ভার্বটাকে আমি খোঁজার চেষ্টা করি, ভার্বটা যে করছে সে সাবজেক্ট, আর বাদ বাকিটুকু অবজেক্ট। তাহলে এখানে দ্য স্টুডেন্টস অফ স্টেজিং আ প্লে, এই এ প্লে হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, তাহলে এই অবজেক্ট সামনে যাবে, প্লে। এবার কি দেখবো, ভার্বের রূপ কি আছে, আর স্টেজিং। আর মানে কি, অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্সের। আর আইএনজি ফর্মে রয়েছে মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এটা। তাহলে যদি থাকে সেটা, তাহলে আমার কি একটা অক্সিলারি ভার্ব কি আসবে, প্রেজেন্টই আসবে। এ প্লের পরে প্রেজেন্ট কি হবে, ইজ। তাই তো, এখানে আর রয়েছে কেন, স্টুডেন্টস এর কথা বলেছে, এখানে এ প্লে তাই ইজ হয়েছে। আর প্লে ইজ, মেইন ভার্ব কি আছে, স্টেজ, আইএনজি ফর্ম আছে, সেই আইএনজি ফর্মটাকে বোঝানোর জন্য ভয়েস চেঞ্জ করতে হলে কি নিয়ে আসতে হবে, বিং কথাটা নিয়ে আসতে হবে। আর প্লে ইজ বিং, মেইন ভার্ব স্টেজ, স্টেজের থার্ড ফর্ম আসবে স্টেজড। A play is being staged by the students. ওকে, ভয়েস চেঞ্জ বুঝতে পারলাম। এই সেন্টেন্সটা কি ফর্মে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই ভার্বের সাথে আইএনজি ফর্ম রয়েছে। আইএনজিটাকে ওঠাতে গেলে, ভয়েস চেঞ্জ করতে হলে কি করতে হয়, বিং কথাটাকে আনতে হয়। এই বিং কথাটা আনতে হয়। বিংটা কেন এসছে, এই ভার্বের সাথে আইএনজি রয়েছে বলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। অবজেক্ট সামনে গেল, অক্সিলারি ভার্ব এলো, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই ইজ হয়েছে, আইএনজি জন্য বিং এসছে, মেইন ভাবে থার্ড ফর্ম হয়েছে, বাই হয়ে সাবজেক্ট পেছনে চলে গেছে, তো স্টুডেন্টস হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছি সবাই। তারপরটা, দ্য মাদার সেইড টু দ্য বয়, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, টার্ন ইনটু ইনডিরেক্ট স্পিচ। মানে এটা কি, নারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য মাদার সেইড টু দ্য বয়, মাটি ছেলেটিকে বলল, মানে তার ছেলেকে, তার যে সন্তান তাকে নির্দিষ্ট করে বলেছে, কি বলেছে, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, মোবাইল ফোনের উপর সময় নষ্ট করিস না। এটা তার ছেলেকে, তার নিজের সন্তানকে, মানে সন্তানকে বা নিজের হোক বা যাই হোক নির্দিষ্ট করে বলেছে। তাই এই জন্য কি আসবে এখানে, জাস্ট এইটুকুনি কথাটাকে আমি জানি, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, এইটুকুনি কথাটা বলেছে। এটা কি টাইপের সেন্টেন্স দেখো, একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যে হয় হতে পারে এটা অর্ডার হতে পারে, বা রিকোয়েস্ট হতে পারে, রিকোয়েস্ট হবে না, বা অ্যাডভাইস টাইপের হতে পারে। তো যখন নির্দিষ্ট করে বলা হয় তখন ওখানে অ্যাডভাইস কথাটা বা অর্ডার কথাটা না নিয়ে এসে টোল দিলে এটা বেশি ভালো হয়। সেম, তাহলে এটা করতে হলে, ন্যারেশন চেঞ্জ করতে হলে কি করতে হবে, দ্য মাদার নিয়ে আসবো, দ্য মাদার। সেইটুর বদলে কি আসবে এখানে, টোল্ড আসবে, নির্দিষ্ট করে বলছে যেহেতু। দ্য মাদার টোল্ড দ্য বয়। এবার নেগেটিভ ফর্ম আছে, তাই নট কথাটাকে নিয়ে আসতে হবে, নট, দাঁড়াও,
not to waste time on mobile phone. বুঝতে পারলাম কোটেশনের মধ্যে কতটুকু কি আছে, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সাথে নেগেটিভ। তো এটাকে নারেশন চেঞ্জ করতে গেলে দ্য মাদার সামনে এলো, সেইডটি বদলে টোল্ড হলো, যেহেতু এখন ছেলেটাকে নির্দিষ্ট করে বলেছে তাই টোল্ড কথাটা নিয়ে এসেছি। দ্য মাদার টোল্ড দ্য বয় নট, প্রথমে নট কথাটা কেন আসছে, এখানে ডু ডিরেক্ট আসবে না, নট কথাটাকে নিয়ে আসতে হবে নেগেটিভ ফর্ম বোঝানোর জন্য। নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। ওকে, এটা ইনডিরেক্ট হয়ে গেল, মানে নারেশন চেঞ্জ হয়ে গেল। মাটি ছেলেটিকে বলল মানে মোবাইল ফোনের উপর সময়টা নষ্ট না করতে ওই জন্য বোঝানোর জন্য নট টু কথাটা এসছে। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো যে কোনটায় তুমি বুঝতে পারোনি। ওকে, আমি তার রিপ্লাই দেবো অবশ্যই।